রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা পুলিশ কনস্টেবলে চাকরি করতে চাও, যারা চাও পুলিশ হতে, যদি তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা 12 পাস করা থাকে, 2025 সালের একটা সেরা সুযোগ দিয়েছে, যেখানে তোমাদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করাচ্ছে। শূন্যপদ কত না 19,838টি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। মানে বুঝতে পারছো, শূন্যপদ কিন্তু হিউজ। আমি কোনো হাওয়ায় ওড়ানো কথা বলছি না। এর ফর্ম আবেদনের কবে থেকে শুরু হবে, লাস্ট ডেট কবে, সমস্ত কিছু জারি হয়ে গেছে। ইভেন এই রিক্রুটমেন্টটা কিসের তরফ থেকে জারি করেছে জানো? এই রিক্রুটমেন্টটা করাচ্ছে সিএসবিসি। কি নামটা বুঝতে পারলে না তো? বলে দিচ্ছি, দেখো, এর ফুল ফর্মটা হচ্ছে সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল নিয়োগ। অর্থাৎ সেন্ট্রালে তোমাদের কিন্তু কনস্টেবল পদে একটা নতুন নিয়োগ করাচ্ছে, যেখানে 19,838টি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। এর জন্য সারা ভারতবর্ষের পুরুষ মহিলা সকলেই আবেদনযোগ্য, যদি যোগ্যতা কেবল উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে। আর এই রিক্রুটমেন্টটা এমন একটা রিক্রুটমেন্ট যেখানে পরীক্ষার নামমাত্র হয়। সিলেকশন প্রসেসে তোমাদের যে পরীক্ষাটা হয়, তার যা নাম্বার, সেই নাম্বারের ওপর ফাইনাল মেরিট লিস্ট হয় না। শুধুমাত্র তোমাদেরকে কোয়ালিফাই করতে হয় পরীক্ষাতে তুমি চাই 30 পাও 50 পাও, ডাজ নট ম্যাটার, শুধুমাত্র তোমার কোয়ালিফাই করলেই হবে। এর নাম্বার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হয় না। তো সিলেকশনটা কিভাবে হবে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো। একটাই ছোট্ট অনুরোধ, ভিডিওটা কমপ্লিট দেখো। বিরাট বড় অপরচুনিটি। আমি চাইছি যাতে এই নিয়োগটা তোমাদের হাত থেকে যাতে হাতছাড়া না হয়, সেই জন্য বলবো ভিডিওটা কমপ্লিট দেখো। তো দেখো, একেবারে চলে আসে মূল ভিডিওর দিকে। সর্বপ্রথম বলে রাখি, এখানে পুলিশ কনস্টেবলের যে নতুন নিয়োগটা করাচ্ছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু 19,838। একেবারে তোমাদের শূন্যপদ রেখেছে, মানে 19,838টা অনেকগুলো শূন্যপদ, বুঝতে পারছো? এবং এর ফর্মটা আবেদন শুরু হচ্ছে আগামী 18ই মার্চ 2025 থেকে। মানে এখনও ফর্মটা আবেদন শুরু হয়নি, আগামী 18ই মার্চ থেকে শুরু হবে। এবং লাস্ট ডেটটা কবে? 18/4/2025, মানে 18ই এপ্রিল। 18ই এপ্রিল কিন্তু লাস্ট ডেট। মানে মোটামুটি এক মাস, তোমরা পাক্কা এক মাস টাইম পাবে। এই এক মাসের মধ্যে ফর্মটা কিন্তু তোমাদেরকে আবেদন করে নিতে হবে। আর স্যালারির যদি কথা বলি, দুর্দান্ত লেভেলের স্যালারি কিন্তু সেন্ট্রাল তোমাদেরকে দেবে। স্যালারি কত দেখো, স্যালারি বলেছে 21,700 টাকা বেসিক পে, এবং যেটা সর্বোচ্চ থাকবে 69,100 টাকা। মানে তোমরা ধরে রাখো প্রথম মাস থেকেই 38,000 টাকা বেতনে কিন্তু জয়েন করবে, বুঝতে পারছো? 38,000 টাকা স্যালারি প্রথম মাস থেকেই তোমরা পেয়ে যাবে। আর এই নিয়োগের জন্য বিরাট হাই কিছু শিক্ষাগত যোগ্যতাও চাইনি। যারা কেবল উচ্চ মাধ্যমিক বা 12 পাস করেছে, তারাও এখানে ফর্মটা আবেদন করতে পারবে। এছাড়া এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। সিম্পল 12 পাস যোগ্যতা থাকলেই পুরুষ হোক বা মহিলাও সবাই তোমরা এখানে আবেদনযোগ্য। বয়স সীমাটা কি বলেছে দেখো, বয়স সীমা বলেছে 18 থেকে 25 বছর। এবার এখানে এসটি এসসি আর ওবিসির ক্ষেত্রে কোনো প্রকার ছাড় নেই। কেন ছাড় নেই সেটা আমি তোমাদেরকে আগে বলবো। বয়স সীমাটা শুধু জেনে রাখো, যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে তারাই এখানে আবেদনযোগ্য। পরবর্তী বিষয়টা দেখো, এখানে হাইট, যেহেতু এটা একটা পুলিশের চাকরি, তো হাইটের একটা ব্যাপার থাকে। হাইটটা কি চেয়েছে, হাইট যেটা বলেছে সেটা পুরুষদের জন্য কত 165 সেমি, আর মহিলাদের জন্য কত 155 সেমি। এটা তোমাদের হাইট কিন্তু থাকতে হবে। হাইটটাও কিন্তু কম, দেখো 165 পুরুষদের, 155 মহিলাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু কমই হাইট চেয়েছে, ঠিক আছে? আর যদি বলে রাখি ওয়েট হচ্ছে, দেখো পুরুষদের ক্ষেত্রে কোনো রকম চাইনি, কিন্তু মহিলাদের ক্ষেত্রে মিনিমাম 48 কেজি ওয়েট থাকতে হবে। আর চেস্টের ব্যাপারটা কি বলেছে, চেস্ট হচ্ছে মহিলাদের চা হবে না, শুধু পুরুষদের থাকতে হবে কত নর্মালি 80, আর 5 সেমি ফুলিয়ে ওটাকে 85 কমপ্লিট করতে হবে। আর এর জন্য তোমরা কোনো নাম্বার পাবে না, ঠিক আছে? এটা শুধু তোমাদের থাকতে হবে, এটা হচ্ছে রিকোয়ার্ড ডিটেলস ব্যাপার, ওকে? তো এই হাইট, এই ওয়েট, এই চেস্ট থাকলে তোমরা আবেদনযোগ্য। পরবর্তী বিষয় তোমাদের নিয়োগ প্রক্রিয়া, যেটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট। নিয়োগ প্রক্রিয়াতে এখানে তোমাদের টোটাল 4টা প্রসেস থাকে। কী কী প্রসেস? প্রথমে হবে তোমাদের রিটার্ন এক্সাম, তারপর হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট। যেহেতু একটা পুলিশের এক্সাম, মানে পুলিশের একটা রিক্রুটমেন্ট, সেই ক্ষেত্রে তোমাদের এখানে কী হবে, ফিজিক্যাল তোমাদেরকে কোয়ালিফাই করতেই হবে, ঠিক আছে? তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর হবে তোমাদের মেডিকেল টেস্ট। টোটাল এই 4টা প্রসেস থাকবে। এই 4টা প্রসেসের মাধ্যমে সিলেকশনটা নির্ভর করছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানো, এখানে তোমাদের এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বারের পরীক্ষা, আর টাইমটা দেওয়া হবে 2 ঘন্টার। টাইম তো হিউজ পাবে, কিন্তু এর যে নাম্বার সেটা ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না। আর এখানে তোমাদের একটা জিনিস রিকোয়ার্ড আছে, কি সর্বনিম্ন 30 মার্কস, ঠিক আছে? তোমাদেরকে এই নাম্বারটা কিন্তু আনতেই হবে পরীক্ষাতে। কেন আনতে হবে? কারণ এই নাম্বারটা পেলে তবেই তোমরা কোয়ালিফাই করবে, ঠিক আছে? এবার 100-র মধ্যে 30 খুবই সহজ ব্যাপার ভাই, এটুকু আমি বলে রাখছি। 30 যদি তোমরা আনতে পারো, তবেই তোমরা কিন্তু এই পরবর্তী স্টেপ ফিজিক্যালের জন্য কোয়ালিফাই হবে। আর এই নাম্বার ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না, এটা শুধুমাত্র কোয়ালিফাই। এখানে যারা যারা কোয়ালিফাই করবে
তারাই পৌঁছাবে ফিজিক্যালের জন্য। ফিজিক্যালটা হবে তোমাদের 100 নাম্বারের, আর এই যে 100 নাম্বার এটাই তোমাদের ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে। ফিজিক্যালের ডিটেলসটা আমি তোমাদেরকে আগে ক্লিয়ার করব, পরবর্তী প্রসেসটা তোমরা একটু দেখে নাও। ফিজিক্যালটা যখনই তোমরা ক্লিয়ার করে নেবে, ফিজিক্যালে ভালো নাম্বার আনলেই চলে যাবে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর হবে তোমাদের মেডিকেল টেস্ট। ডকুমেন্টস আর মেডিকেল হয়ে গেলেই ফাইনাল তোমাদের জয়নিং, আর কিচ্ছু থাকছে না। এইবার তোমাদের যে মেন পার্ট সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের এই 100 নাম্বারটা কিসের ওপর 100 নাম্বার থাকবে আর কীভাবে কভার করবে সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, একটু ভালো করে বুঝে নাও। তো দেখো বন্ধুরা, এখানে সিলেকশন প্রসেসে তোমাদের ফিজিক্যাল অর্থাৎ এখানে তোমাদের শারীর চর্চা যেটা আছে সেটাকে কিভাবে করানো হবে, কত নাম্বার কোন জায়গায় থাকবে। সর্বপ্রথম এখানে পুরুষদের জন্য বলেছে, পুরুষদের জন্য কিন্তু রানিং থাকবে কত 1.6 কিমি, মানে 1600 মিটার রান থাকবে, যার জন্য এখানে কত নাম্বার ধার্য করা আছে 50 নাম্বার। ঠিক আছে, 50 নাম্বার কিন্তু 1600 মিটার রানের উপর থাকবে। এবার রানের টাইমটা এখানে দেখো, যারা এখানে বলেছে 5 মিনিটের কম সময় লাগিয়ে এই 1600 মিটার রানটা কমপ্লিট করবে তারা একেবারে পুরো পয়েন্ট 50 নাম্বারই পাবে। যারা এখানে বলেছে কত 5 মিনিট থেকে 5 মিনিট 20 সেকেন্ডের ভিতরে রানটা কমপ্লিট করবে তারা পাবে এখানে 40 নম্বর। পরবর্তীতে বলেছে 5 মিনিট 20 সেকেন্ড থেকে যারা 5 মিনিট 40-এর মধ্যে কমপ্লিট করবে তারা পাবে এখানে কিন্তু 30 নম্বর। পরবর্তীতে বলেছে 5 মিনিট 40 সেকেন্ড থেকে 6 মিনিটের ভেতরে যারা কমপ্লিট করবে তারা একেবারে কম নাম্বার, যেটা 20 নাম্বার থাকবে। কিন্তু এখানে এটাও বলে দিয়েছে দেখো 6 মিনিটের কম মানে বেশি সময় যারা করবে, 6 মিনিট ধরো পেরিয়ে গেছে তারপরেও তুমি এখন রানটা কমপ্লিট করতে পারোনি, তোমাদেরকে কিন্তু সেখান থেকে ডিসকোয়ালিফাই মানে ব্যর্থ ঘোষণা করা হবে। তো পুরুষদের ক্ষেত্রে 6 মিনিটের মধ্যে কিন্তু ভেতরে অবশ্যই রানটা কমপ্লিট করতে হবে। এবার যে যত তাড়াতাড়ি করবে সে তত বেশি নাম্বার থাকবে। এবার মহিলাদের ক্ষেত্রে কত মিটার বলেছে দেখো, মহিলাদের ক্ষেত্রে বলেছে কিন্তু 1 কিলোমিটার। ওকে, 1 কিলোমিটার রান, যেটা এখানে বলেছে কত সর্বোচ্চ 5 মিনিট। এবার 5 মিনিটের কম এখানে কি বলেছে দেখো, যারা 4 মিনিটেরও একেবারে কম সময়ে করবে তারা পেয়ে যাবে 50 নাম্বার, আর যারা 4 মিনিট থেকে 4 মিনিট 20 সেকেন্ডের মধ্যে করবে তারা পাবে 40 নাম্বার মহিলার ক্ষেত্রে। আর যারা 4 মিনিট 20 সেকেন্ড থেকে 4 মিনিট 40 সেকেন্ডের মধ্যে করবে তারা পাবে এখানে 30 নম্বর। আর যারা 4 মিনিট 40 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে করতে পারবে তারা পাবে এখানে 20 নম্বর। কিন্তু 5 মিনিটের বেশি সময় লাগালে তাদেরকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু মহিলারা মাথায় রাখবে। পরবর্তীতে কি বলেছে দেখো, শর্ট পুট অর্থাৎ একটা লোহ বল থাকবে, সেই লোহ বলটাকে দূরে কিন্তু ছুঁড়ে নিক্ষেপ করতে হবে। আর এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য কত কেজি থাকবে না 16 পাউন্ড, বুঝতে পারছো? 16 পাউন্ডের একটি বল মানে একটা লোহার বল থাকবে যেটাকে ধরে কিন্তু ছুটতে হবে দূরে। এবার সেই দূরত্বটা কত সেই অনুযায়ী পয়েন্ট দেওয়া হবে, একটু ভালো করে দেখো। প্রথমে বলেছে যারা 16 ফুট থেকে 17 ফুটের ভেতরে করবে তারা পাবে কত না এখানে 9 নাম্বার পাবে। তারপর যারা এখানে 17 ফুট থেকে 18 ফুটের ভেতরে করবে তারা পাবে কত এখানে 13 নাম্বার পাবে। পরবর্তী বলেছে যারা 18 ফুট থেকে 19 ফুটের ভেতরে করবে তারা এখানে 17 নাম্বার পাবে। আর যারা 19 ফুট থেকে 20 ফুটের ভেতরে করবে তারা পাবে এখানে কিন্তু সর্বোচ্চ 25 নাম্বার, এটাই হচ্ছে। আর এখানে বলেই দেওয়া হয়েছে কম করো যদি 16 ফুটের কমে যদি তোমরা নিক্ষেপ করো, মানে 16 ফুট যদি অতিক্রম না করতে পারো তাহলে তোমাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তো 16 ফুটের অবশ্যই তোমাদেরকে বেশি কিন্তু এই বলটাকে ছুঁড়ে অতিক্রম করাতে হবে। ঠিক আছে, এটা পুরুষদের। মহিলাদের ক্ষেত্রে কত, মহিলাদের ক্ষেত্রে সেই বলটার ওয়েট আরও কমে যাবে কত 16 জায়গায় এটা হয়ে যাবে 12 পাউন্ড। 12 পাউন্ডের একটি লোহার বল মহিলাদেরকে কি বলেছে দেখো, 12 ফুট থেকে 13 ফুটের মধ্যে যারা ছুটবে তারা পাবে 9 পয়েন্ট, যারা 13 ফুট থেকে 14 ফুট ছুটবে তারা পাবে 13 পয়েন্ট, আর যারা 14 ফুট থেকে 15 ফুট পর্যন্ত ছুটবে তারা হচ্ছে পাবে কত না 17 পয়েন্ট, আর যারা 15 ফুট থেকে 16 ফুট পর্যন্ত করতে পারবে তারা পেয়ে যাবে এখানে কত না 21 পয়েন্ট, আর যারা 16 ফুটের ঊর্ধ্বে 16 ফুটের বেশি করতে পারবে তারা পেয়ে যাচ্ছে এখানে কত না 25 পয়েন্ট, যেটা সর্বোচ্চ পয়েন্ট থাকবে। আর এখানে মহিলাদের ক্ষেত্রে কি বলেছে 12 ফুটের কম কিন্তু নিক্ষেপ করা চলবে না, না হলে মহিলাদেরকে সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হবে, মানে সেখান থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটা মহিলাদের জন্য। পরবর্তী ইভেন্ট কি, পরবর্তী ইভেন্ট হচ্ছে এখানে কি না লাফানো। লাফানোটা কি বলেছে দেখো, এটা হচ্ছে হাই জাম্প, লং জাম্প নয়, হাই জাম্প করতে হবে। ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে হাই জাম্পটা কি বলেছে একটু ভালো করে দেখো। মহিলাদের জন্য যারা 3 ফুট হাই জাম্প করবে তারা পাবে 13 পয়েন্ট, যারা 3 ফুট 4 ইঞ্চি করতে পারবে তারা পাবে এখানে 17 পয়েন্ট, যারা 3 ফুট 8 ইঞ্চি করতে পারবে তারা পাবে 21 পয়েন্ট, আর যারা 4 ফুট বা 4 ফুটের বেশি করবে তারা সর্বোচ্চ এখানে 25 পয়েন্ট পর্যন্ত পাবে। কিন্তু মহিলারা এটা মাথায় রাখবে 3 ফুটের কম কিন্তু লাফানো চলবে না, না হলে ডিসকোয়ালিফাই। পরবর্তী পুরুষদের জন্য এখানে হাই জাম্প কি বলেছে দেখো, পুরুষদের জন্য এখানে বলেছে যারা 4 ফুট করবে তারা পাবে 13 পয়েন্ট, যারা 4 ফুট 4 ইঞ্চি তারা পাবে 17 পয়েন্ট, যারা 4 ফুট 8 ইঞ্চি তারা পাবে 21 পয়েন্ট, আর যারা 5 ফুট বা 5 ফুটের বেশি করবে তারা এখানে সর্বোচ্চ নাম্বার যেটা 25 পয়েন্ট পেয়ে যাবে। আর এখানে পুরুষদের জন্য বলেছে 4 ফুটের কম কিন্তু লাফানো চলবে না, এটা কিন্তু মাথায় রাখবে। আর এখানে টোটাল যে নাম্বারগুলো তোমরা পাবে সেগুলোকে কিন্তু একসাথে কম্বাইন করে 100 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে।
তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এইভাবে তোমাদের কিন্তু ফিজিক্যালটা করানো হবে টোটাল 100 নাম্বারের। এখান থেকে যে যত বেশি নাম্বার ক্যারি করতে পারবে সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু জারি হবে। তোমরা এটুকু ভেবে রাখো, রিটার্ন এক্সামে তোমাদের বেশি কিছু পড়ার দরকারই নেই, শুধুমাত্র মিনিমাম 30 নাম্বারটা আনলেই ফিজিক্যালে পৌঁছে যাবে। এবার ফিজিক্যালটাকে তোমাকে ভালো করে জোর দিতে হবে, কারণ ফিজিক্যালের 100 নাম্বারটা যত ভালো বেশি করে ক্যারি করবে তার উপরেই তো তোমাদের সিলেকশন হবে, এছাড়া আর কিচ্ছু না। এবার আরেকটা কথা বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন ফি দেখো, এটা জেনে রাখো, অ্যাপ্লিকেশন ফি যখন অনলাইনে আবেদন করবে সকলের জন্য থাকবে কত টাকা, 675 টাকা। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি থাকবে, ওকে। আর এখানে এই যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু একটি রাজ্যেই তোমাদের পোস্টিংটা হবে, সেটা কোন রাজ্য, বিহার রাজ্যে। যারা ত্রিপুরা থেকে দেখছো তোমরা কিন্তু ত্রিপুরাতে চাকরি পাবে না, তোমরা যদি সিলেক্ট হয়ে যাও পোস্টিং তোমাদের বিহারেই হবে। যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমাদেরও কিন্তু পোস্টিং বিহারেই হবে, কারণ সেন্ট্রাল বোর্ড এই রিক্রুটমেন্টটা বিহার পুলিশের ওপর করাচ্ছে। তার মানে এই নয় যেখানে বিহারিরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে যারা বিহারে থাকে, এমনটা একদমই নয়। এটা অল ওভার ইন্ডিয়া রিক্রুটমেন্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে করাচ্ছে। এখানে সারা ভারতবর্ষের পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবে, কিন্তু একটা তোমাদের এখানে পয়েন্ট আছে, সেটা কি, যারা বিহারের ক্যান্ডিডেট তারাই কিন্তু রিজার্ভেশনের ছাড়টা পাবে। অর্থাৎ তারা যদি ওবিসি হয় তারা ছাড় পাবে, তারা এসটি এসসি হলে তারা বয়সে ছাড় পাবে, তারা হাইটে ছাড় পাবে, তাদের অ্যাপ্লিকেশন ফিসে ছাড় আছে। কিন্তু আদার স্টেট মানে আরও বিভিন্ন যেসব রাজ্য, যেমন আমাদের পশ্চিমবঙ্গ বলো, উড়িষ্যা বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, ভারতবর্ষের বাকি রাজ্যের যারা ক্যান্ডিডেট হবে তারা সকলেই এখানে কি জেনারেল ক্যাটাগরিতে পড়বে। মানে তুমি যদি এসটি হও বা ওবিসি হও তাও তোমাকে জেনারেল হিসেবে ধরা হবে। তোমার অ্যাপ্লিকেশন ফিস 675 টাকায় থাকবে, আর এখানে হাইট এইভাবে কিন্তু তোমাদের সকলের মতো একই রকম থাকবে, ঠিক আছে। মানে আমাদের রাজ্যে যেসব ক্যান্ডিডেট তাদেরকে সবাই জেনারেল হিসেবে সেখানে কিন্তু ধরা হবে। তো যাই হোক, একটা বিরাট বড় অপরচুনিটি, তোমরা কিন্তু অবশ্যই এর ফর্মটা আবেদন করবে। এর ফর্ম আবেদন শুরু হচ্ছে আগামী 18 মার্চ 2025 থেকে, লাস্ট ডেট 18 এপ্রিল 2025। আর এর যে টোটাল সিলেকশনটা সেটা কিন্তু বিহারেই হবে। তো আশা করছি পুরো বিষয়টা আমি তোমাদের বলতে পারলাম। যখন এই রিক্রুটমেন্টের ফর্ম আবেদন শুরু হবে আমি তোমাদের কিন্তু সরাসরি লিঙ্ক প্রোভাইড করে দেবো, চিন্তা করতে হবে না। যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।